চেলসি আসলে আমাকে মুগ্ধ করেছে এবং এর সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। আমি বলতে চাইছি, গত 5 বছরে কোনো দলই ট্রান্সফার মার্কেটে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তার কাছাকাছি পৌঁছাতে পারেনি। এই সময়ের মধ্যে টটেনহ্যাম 984 মিলিয়ন ইউরো দিয়ে পঞ্চম সর্বাধিক ব্যয় করেছে, পিএসজি $994 মিলিয়ন দিয়ে চতুর্থ সর্বাধিক ব্যয় করেছে, ম্যানচেস্টার ইউনাইটেড 1 বিলিয়ন ইউরো দিয়ে তৃতীয় সর্বাধিক ব্যয় করেছে এবং তারপরে ম্যানচেস্টার সিটি $1.1 বিলিয়ন দিয়ে দ্বিতীয় সর্বাধিক ব্যয় করেছে। অন্যদিকে চেলসি ফুটবল ক্লাবের প্রায় দ্বিগুণ ব্যয় করেছে, কিন্তু এটি আমাকে প্রভাবিত করে না। দেখুন, যখন আর্সেনালকে আউবামেয়াং এবং মেসুত ওজিলকে বিক্রি করার পরিবর্তে তাদের ছাড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়েছিল, তখন তারা কেবল তাদের চুক্তি বাতিল করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড পগবাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছে, তাকে 100 মিলিয়ন ইউরোরও বেশি দামে কিনেছে এবং 5 বছর পরে আবার তাকে বিনামূল্যে চলে যেতে দেখেছে। অন্যদিকে চেলসি কাই হাভার্টজের জন হসন্ত 80 মিলিয়ন ইউরো দিয়েছিল এবং 139 ম্যাচে মাত্র 32 গোল করার পর তাকে প্রায় একই ফিতে আর্সেনালের কাছে বিক্রি করে দিয়েছে। ম্যাসন মাউন্টকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 67 মিলিয়ন ইউরোতে, ইয়ান ম্যাটসনকে 45 মিলিয়ন ইউরোতে, গ্যালাঘেরকে 42, লুইস হলকে 33 এবং এখন মাদুইকে আর্সেনালে 50 মিলিয়ন ইউরোর সেই দামে বিক্রি করা হয়েছে। তাই চেলসি তাদের খরচের ক্ষেত্রে একেবারেই বেপরোয়া, তাদের আক্ষরিক অর্থেই জরিমানা করা হচ্ছে। আমি স্বীকার করতেই হবে যে কেউ তাদের জন্য এই বিক্রির জন্য আলোচনা করছে, তা বেশ চিত্তাকর্ষক।